আচ্ছা, আলু পরোটা করার জন্য প্রথমেই লাগবে ময়দা। এটা সেদ্ধ করা আলু আছে, নুন, ধনেপাতা, সাদা তেল, বিন নুন, চিনি, আর এইটা আছে লঙ্কা জিরে গরম করে রেখে দিয়েছে, এটা গুঁড়ো করবো। আর এইটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এটা গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, প্রথমে ময়দাটা মাখবো। এতে ময়দাটা ঢেলে নেব। অল্প নুন দেবো, দরকার মতো নুন দেবো, এমনি নুন, সাদা নুন। অল্প চিনি দেবো, ময়দা অল্প একদম চিনি দেবো। আর এখানে সাদা তেল 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটা গরম জল, অল্প অল্প গরম জল দিয়ে এটাকে মাখতে হবে। আচ্ছা, এই যে লঙ্কা জিরেটা ভেজে রেখেছি, এইটা আমি এবার শিলনোড়ায় গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে। আচ্ছা, এবার সেদ্ধ আলুটা মাখবো। এতে আলুটা নিলাম, এটাকে এরকম করে স্ম্যাশ করতে হবে। একদম ভালো করে, যেন কোথাও না ডেলা ফেলা থাকে। আচ্ছা, এটাতে বিন নুন দিচ্ছি, বিন নুন দিচ্ছি। এই যে জিরে লঙ্কাটা গুঁড়ো করলাম, ওটা দিলাম অল্প। একটু গোলমরিচ গুঁড়ো দেবো, এটা একটু ঝাল ঝাল খেতে হবে। অল্প চিনির দানা দেবো, অল্প 2-4টে চিনির দানা দেবো। আর এই ধনেপাতা দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখবো। এটা মেখে খানিকক্ষণ রেখে দিতে হবে। আচ্ছা, আমার এই ময়দা মাখা হয়ে গেছে, লেচি কেটে রেখে দিয়েছি। এবার আমি পুরটা কীরমভাবে দেবো আলুতে, এটা আমি দেখাবো। আচ্ছা, আলু মাখাটা খুব সুন্দরভাবে এরমভাবে আলু মাখাটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এই ময়দার লেচিটাকে নিলাম, নিয়ে এরম একটু গর্ত মতো করবো। বেশি করে পুর দিতে হবে, নাহলে টেস্ট আসবে না। ওই অল্প পুর দিলে হবে না। এই আলুর এইটা নিলাম, এতটা নিলাম, নিয়ে এখানে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দেবো। আবার একটা দেখাচ্ছি।
পুরটা এত ভালো খেতে হয়, শুধু খেতেও খুব ভালো লাগে। এরকম একটা একটা করে সব কটা পুর দিয়ে করে নিতে হবে। আচ্ছা, আমি এটা এবার ঢেলে দেখাবো। একটু তেল দিলাম, সাদা তেল। এটা অনেকটা করে আলুর পুর দিয়েছি তো, ওই জন্য খুব চেপে পকা করবো না, অথচ এরম আস্তে আস্তে করে গোল করতে হবে। একটা বেললাম, আর একটা বেলে দেখাচ্ছি। আমি তেল দিয়ে বেলি, আটা দিয়ে অনেকে বেলে, আটা দিয়ে বেললেও হবে, ময়দা দিয়ে বেললে ও আমার ভালো লাগে না, আমার তেল দিয়েই করি। ময়দা দিয়ে করলে পরে শক্ত হয়ে যায়। এরকম গোল করে বেলবো। আচ্ছা, একটু চাটু বসালাম নষ্ট। ওটা ভেজে রেখেছি, ওটা আমি দিয়ে দেবো, দিয়ে এবার ভাজবো। আচ্ছা, প্রথমেই তেল দেবো না, প্রথমে তেল দিলে অনেকটা তেল খেয়ে নেয়। চাটুটাকে গরম করি। আচ্ছা, এবার আমার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু বেশি করে। এবার আমি একটু সাদা তেল দেবো। পরোটাটাকে একটু লাল লাল করলে খেতে খুব ভালো হয়। আচ্ছা, এইটা হয়ে গেছে। এবার আমি আর একটা পরোটা করে দেখাচ্ছি। আর একটা পরোটা দিয়ে দিই। পরোটা। আচ্ছা, এই আলুটা ভাজা ভাজা হবে, এই আলু তরকারিটা। এটা সেদ্ধ আলু আমি এরকম করে কেটে রেখেছি, এই সাইজ করে সেদ্ধ আলুটা কেটে রেখেছি। তারপর এমনি নুন লাগছে, অল্প চিনি লাগছে, সাদা তেল, গাওয়া ঘি, কাঁচা লঙ্কা, আর এই গোলমরিচ গুঁড়ো। এটা গোলমরিচ গুঁড়ো। এই দিয়ে আমার এই রান্নাটা হয়ে যাবে। কড়াতে সাদা তেল দেবো, তেলটা গরম হবে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
সেদ্ধ আলুটা দিয়ে দেবো, দিয়ে নাড়াবো। এটা নুন দিয়ে সেদ্ধ করা আছে, তাই অল্প নুন দেবো, অল্প নুন দেবো। দু চারটে দানা চিনি দেবো। আর এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো। সুন্দর খেতে হয়, আর লুচি, আলু ভাজা, লুচি, পরোটা দিয়ে খুব ভালো খেতে হবে এটা। এবার একটু শেষে একটুখানি এতে গাওয়া ঘি দিলেও হয়, না দিলে হয়, দিলে খুব সুন্দর খেতে হয়।